আসসালামু আলাইকুম প্রিয় হেলথ লাভার ভাইরা, মাসুদ হেলথ থেকে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের সমস্ত নিয়ামতের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দেখুন, ভিটামিন ডি সম্বন্ধে বলছিলাম। ভিটামিন ডি কার্ডিওভাস্কুলার হেলথ মেনটেন করার জন্য, অর্থাৎ হার্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য অত্যন্ত জরুরি। এবং আপনারা জানেন, কিডনি রোগীদের ক্ষেত্রে ভিটামিন ডি আলাদা করে দেওয়া হয়। কিডনি রোগীরা রেনাল অস্টিওডিস্ট্রফি নামে একটা রোগে ভুগেন, যেটার কারণে তাদের শরীরে যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি সূর্যের আলোর অভাবেও সূর্যের আলোর সংস্পর্শও তৈরি হইতে পারে না। এজন্য তাদেরকে আলাদাভাবে ভিটামিন ডি দেওয়া হয়। ভিটামিন ডি এর অভাবে যে সমস্ত নারীরা 45 ঊর্ধ্ব এবং যাদের মাসিক বন্ধ হয়ে গেছে বা মেনোপজ বন্ধ হয়ে গেছে, তাদের জন্য অত্যন্ত জরুরি। কেননা মেনোপজের পরবর্তী নারীদের হাড় ক্ষয়ের পরিমাণ মেনোপজ পূর্ববর্তী অবস্থার প্রায় 3 থেকে 4 গুণ খারাপ হয়ে যায়, অর্থাৎ তাদের হাড় ভঙ্গুর হয়ে যায়। এই জন্য প্রত্যেক পোস্টমেনোপজাল ওমেনের জন্য সাধারণত গাইনোকোলজিস্টরা এবং মেডিসিন স্পেশালিস্টরাও ভিটামিন ডি প্রেসক্রাইব করে থাকেন। এটা তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। এটা তাদের স্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি। আমাদের জনসংখ্যার অর্ধেক যদি মহিলা ধরি, এবং সেই অর্ধেক মহিলাদের মধ্যে যদি ধরে নিই অর্ধেক মহিলা পোস্টমেনোপজাল ফেজে আছেন, তাদের জন্য ভিটামিন ডি চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াটা জরুরি। ভিটামিন ডি অতিরিক্ত পরিমাণে খেলেও সমস্যা হতে পারে। সেটাকে বলা হয় হাইপারভিটামিনোসিস, অর্থাৎ অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণ করলে সেটারও বিপদ রয়ে গেছে। এটার জন্য যেটা হতে পারে সেটা হচ্ছে চামড়া খসখসে হয়ে যেতে পারে। বোনসের ক্ষেত্রেও সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। যাদের থাইরয়েডের সমস্যা আছে, থাইরয়েড ক্যান্সার আছে, অথবা ইভেন প্যারাথাইরয়েড হরমোনেরও সমস্যার মধ্যে ভুগতেছেন, তাদের ক্ষেত্রে ভিটামিন ডি দেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়াটা জরুরি। কাছাকাছি কোনো একটা জিনিসের মধ্যে ভালো জিনিসও থাকতে পারে, খারাপ জিনিসও থাকতে পারে। আপনার চিকিৎসক চিন্তা ভাবনা এবং বিবেচনা করে আপনাকে ভিটামিন ডি দিবেন। যাদের জন্য প্রয়োজন তাদেরকে অবশ্যই দিবেন, এবং যারা অতিরিক্ত নিয়ে ফেলছেন তাদেরকে হয়তো আপনার চিকিৎসক পরামর্শ দিবেন যাতে করে তারা ভিটামিন ডি অতিরিক্ত পরিমাণে গ্রহণ না করেন। এই তথ্যগুলি সাধারণত সারা বিশ্বের সমস্ত মেডিকেল টেক্সট বইয়েরগুলির মধ্যেই চলে আসছে। আমাদের দেশে মানুষের মধ্যে ভিটামিন ডি লেভেলের ঘাটতি ব্যাপক। আমরা সাধারণত ঘরে বসেই কাজ করি বা গার্মেন্টসে কাজ করি, অথবা যারা এরকম অফিস ওয়ার্ক করি তারা অফিসের ভিতরে কাজ করি, যেখানে সূর্যের আলো সরাসরি আমাদের গায়ে পড়তে পারে না। উত্তম হয় যদি সকাল 7টার আগে যে নরম রোদ উঠে সেটি একটু গায়ে লাগানো যায়, অথবা আসরের নামাজের পরে বিকালের দিকে যে নরম রোদটুকু থাকে তা যদি গায়ে লাগানো যায়, তাহলেও আমরা একটু ভিটামিন ডি পেয়ে যাব। সবার সাথে কথা হবে আবার। সালাম সবাইকে।